হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ধুন্দুল দিয়ে আজকে ডিম রান্না করব। তো প্রথমে ডিমটা আমি ভেজে নিয়েছি, আর এই যে ধুন্দুল, এটা ফ্রোজেন করা ধুন্দুল, এর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি জিরা ফোড়নের সাথে। এখন এর মধ্যে আমি মশলা দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে ভালোভাবে এখন কষাবো। এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুলটা কেমন করে কষানো হয়েছে। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, চাইলে আপনারা আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। যারা ইউটিউব থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। অবশ্যই কে কোন এরিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন, নিয়মিত দেখছেন কিনা জানাতে ভুলবেন না, ভালো মন্দ জানাবেন অবশ্যই। তো এই যে এখানে 2টা ডিম ফ্রাই করে নিয়েছি, এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আজকে ধুন্দুল দিয়ে ডিম রান্না করব, আর হচ্ছে ডিম দিয়ে শাপলা ভাজি করব। তো এই যে পেঁয়াজটা এখন ভালোভাবে হয়ে গেছে, আর এখন মধ্যে শুকনো মরিচ দিচ্ছি, চাইলে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আমি ফোড়নে শুকনো মরিচ দিচ্ছি। আর শাপলাটা আগে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছেঁকে এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এখন এটার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা হয়ে আসলে উঠিয়ে ফেলবো। শাপলা দিয়ে কিন্তু ডিম ভাজা করলে অনেক বেশি টেস্ট। আপনারা অবশ্যই রান্না করে বাসায় আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এই যে ডিমটা যেটা আমি এখানে স্ক্রাম্বল করে রেখেছি, ঝুরা ঝুরা করে রেখেছি, সেটা আমি এখন এই শাপলার মধ্যে মিক্সড করে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করব। আমি প্রতি বছর এই শাপলা অন্যভাবে রান্না করলে আমি তেমন একটা খেতে পছন্দ করি না। এইভাবে রান্না করলে আমি অনেক বেশি পছন্দ করি, তাই আমি সবসময় এভাবেই রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, পানিটা শুষে নিয়েছে। এখন যতটুকু তেল আছে এই তেলেই ভাজা হয়েছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে দুপুর রান্না শেষ করে সন্ধ্যায় নাস্তা করছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজি করে নিচ্ছে, আর এই যে নুডলস, আর হচ্ছে একটা ডিম। নুডলস, এটা 5 স্টিকের যে নুডলসটা পাওয়া যায় না, ওই নুডলসটা। তো আমি আর আমার বোন খাই, প্রতিদিন আমরা 1 স্টিক করে রান্না করি, প্রতিদিন যদিও খাই না, মাঝে মধ্যে। তো এই তো ডিম দিয়ে দিয়েছি, ভালোভাবে এটা স্ক্রাম্বল করে এখন এর মধ্যে যে নুডলসটা বয়েল করে রেখে দিয়েছি, এই নুডলসটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমরা এই নুডলসটা প্রায়ই খাই, আমার বাচ্চারা এসব কোকোলা নুডলস খায় না, ওরা ম্যাগি নুডলস খায়। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।